আজকের প্রচারের বিষয় আশার আলো। শেষ সময়েও ঈশ্বর আমাদের ছেড়ে যান না। চ্যানেল বাইবেলের বাণী। প্রিয় ভাই ও বোন, বাইবেলের বাণী চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজ আমরা এমন এক সময় বাস করছি যখন চারিদিকে ভয়, অনিশ্চয়তা আর দুশ্চিন্তা। মানুষের মনে একটাই প্রশ্ন, ঈশ্বর কি আমাদের ভুলে গেছেন? কিন্তু প্রিয়জনরা, শাস্ত্র আমাদের অন্য কথা বলে। আজ আমরা বাইবেলের আলোয় জানবো শেষ সময়েও কেন আমাদের আশা হারানো উচিত নয়। প্রিয় ভাই ও বোন, পবিত্র বাইবেলে যিরমীয় 29 অধ্যায় 11 পদে লেখা আছে, কারণ আমি তোমাদের বিষয়ে যে পরিকল্পনা করেছি তা আমি জানি, তা অমঙ্গল নয়, মঙ্গল, যেন তোমাদের ভবিষ্যৎ ও আশা থাকে। ঈশ্বর কখনই বিশৃঙ্খলার ঈশ্বর নয়। যখন পৃথিবী অন্ধকারে ঢেকে যায়, ঠিক তখনই ঈশ্বরের আলো আরো উজ্জ্বল হয়ে ওঠে। আমরা খ্রিস্টিয়ান হিসাবে জানি আমরা শেষকালের সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। যুদ্ধ, দুর্ভিক্ষ, রোগ, ভূমিকম্প এসব আমাদের ভয় দেখানোর জন্য নয়, বরং আমাদের প্রস্তুত থাকার জন্য। যিশু নিজেই বলেছে, প্রতি 24 অধ্যায়ে লেখা আছে এইসব ঘটবে। কিন্তু তিনি এটাও বলেছেন যে শেষ পর্যন্ত স্থির থাকবে সেই উদ্ধার পাবে। আজ ঈশ্বর আপনাকে ডাকছেন, ভয়ের মধ্যে নয়, বিশ্বাসের মধ্যে হাঁটুন। আপনি একা নন, আপনার চোখের জল ঈশ্বর দেখেন, আপনার নিঃশব্দ প্রার্থনাও তিনি শোনেন। শেষ সময় মানে শেষ আশা নয়, শেষ সময় মানে যিশুর আগমনের আরো কাছাকাছি সময়। ভাই বোনেরা, আজ যদি আপনার হৃদয় ভারী হয়, আজ যদি মনে হয় আমি আর পারছি না, মনে রাখবেন যে ঈশ্বর লোহিত সাগর খুলে দিয়েছিলেন, যে ঈশ্বর সিংহের গর্তে দানিয়েলকে রক্ষা করেছিলেন, সেই ঈশ্বর আজও একই আছেন। তিনি দেরি করেন কিন্তু কখনো ভুল করেন না। আজ সিদ্ধান্ত নিন, ভয়কে পেছনে ফেলে বিশ্বাসকে বেছে নিন। আসুন প্রার্থনা। হে স্বর্গীয় পিতা, এই শেষ সময়ের মধ্যে আমাদের বিশ্বাস দৃঢ় করুন, আমাদের চোখ খুলে দিন, যেন আমরা শাস্ত্রের আলোয় পথ চলতে পারি। আমাদের হৃদয়কে ভয়ে নয়, বিশ্বাসে পূর্ণ করুন। যিশু খ্রিস্টের নামে প্রার্থনা করছি, আমেন। আপনি যদি এই বার্তা থেকে আশীর্বাদ পেয়ে থাকেন, তাহলে আমাদের সাথেই থাকুন, যেখানে বাইবেলের বাণী আমাদের জীবন ও পথ দেখায়। প্রভু আপনাদের সবাইকে আশীর্বাদ করুন, আমেন।